মাত্র 5 মিনিটে গ্যাসের চুলায় সম্পূর্ণ নতুন মাটির খোলা প্রসেসিং করে খোলাজা পিঠার রেসিপি শেয়ার করব আজকের পর্বে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন মাটির খোলা রেডি করে পারফেক্ট চিতই পিঠা বা খোলাজা পিঠার রেসিপি শেয়ার করব আজকের পর্বে। কিভাবে নতুন মাটির খোলা রেডি করলে ফেটে যাবে না, ভেঙে যাবে না বা বছর জুড়ে ভালো থাকবে সেটাও শেয়ার করব। এবং নোয়াখালীর জনপ্রিয় খোলাজা পিঠা বা খোলাজালি পিঠার সহজ রেসিপি শেয়ার করব। আশা করি নতুনদের অনেক হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি। তো চলুন তাহলে দেখে আসি আজকের এই পর্বটি। এখানে আমি একটা মাটির খোলা নিয়েছি। এই মাটির খোলা আপনারা কিন্তু চাইলে চিতই পিঠাও তৈরি করতে পারবেন, আবার খোলাজা পিঠাও তৈরি করতে পারবেন। তো বাজার থেকে খোলা কেনার সময় অবশ্যই পুরুত্ব দেখে কিনবেন এবং ফাটা আছে কিনা সেটা চেক করে তারপর নিয়ে আসবেন। তো এই তো উপর নিচে একটু দেখে নিলাম। এখন আমি যে পদ্ধতিতে এই খোলাটা রেডি করে নিব এটা কম বেশি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো এখানে আমি তুষ নিয়েছি, এই তুষটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখন চুলাটা অন করে দিলাম, আর চুলাটা অন করে তারপরে কিন্তু আপনারা এই খোলাটা বসিয়ে দিবেন, তা না হলে কিন্তু ফেটে যাবে। এখন এভাবে রেখে দিব চুলার আঁচটাকে একদমই লো রেখে। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে এটাকে যখনই আপনারা এভাবে রেখে দিবেন, দেখবেন যে এই তুষটা অলরেডি পোড়া শুরু করবে আর এটা কালো হয়ে যাবে। তখনই কিন্তু আপনার খোলাটা পুড়ে যাবে নিচের সাইড, আর তখনই কিন্তু আপনারা পিঠা তৈরি করতে পারবেন। একটু সময় নিয়ে, মানে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কিন্তু আপনারা এই খোলাটা রেডি করতে পারবেন। অলরেডি কিন্তু আমার চ্যানেলে খোলাজা পিঠা বা মাটির খোলা কীভাবে রেডি করতে হয় চিতই পিঠা তৈরি করার জন্য তার ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। তো অলরেডি কিন্তু দেখুন এই মাঝ বরাবর কিন্তু এই তুষটা পোড়া শুরু করে দিয়েছে। আর এইভাবে যদি আপনারা পুড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু নিচের সাইডটা একদমই কালো হয়ে যাবে। পারফেক্টভাবে কিন্তু এই পোড়া পাত্রটা রেডি হয়ে যাবে। তো আমি এখানে প্রায় 2 মিনিট মতো চুলার লো আছে এটাকে জাল করে নিলাম। এ পর্যায়ে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিব, মাঝারি আঁচে বাড়িয়ে দিয়ে তারপর এ করে নিব। যেহেতু খোলাজা পিঠা তৈরি করব এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইডটাকে কিন্তু পুড়িয়ে নিতে হবে। আর শুধু যদি চিতই পিঠা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু কিছু করা লাগবে না, মাঝ বরাবর কিন্তু এমনিতে কালো হয়ে যাবে। তো দেখুন এই সাইডে কিন্তু অলরেডি কালো হওয়া শুরু করে দিয়েছে। আপনারা যদি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু চারি সাইড এভাবে পুড়িয়ে যাবে। যেহেতু খোলাজা পিঠা তৈরি করতে একটু জায়গা বেশি লাগে, এই জন্য কিন্তু চারি সাইড একটু ভালোভাবে পুড়িয়ে নিব। এই যে এভাবে করে আমি মোট 4 মিনিটের মতো পুড়িয়ে নিয়েছি। দেখুন অলরেডি নিচের সাইডটা কিন্তু কালো হয়ে এসেছে। এখন আমি চুলাটা আর একটু হাই করে দিয়ে এটাকে পুড়িয়ে নিব। মোট আমি 5 মিনিট সময় নিয়ে এটাকে জাল করে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিয়ে গরম অবস্থায় এটাকে চুলার উপরে রেখে দিব। যদি আপনাদের চুলায় কোনো রকম কাজ থাকে তাহলে এই পাত্রটা অবশ্যই কিন্তু নিচে একটা কিছু দিয়ে তারপর দিয়ে দিবেন। কোনো রকম কিন্তু ফ্লোরে বা পানি লাগে এমন কোনো জায়গায় রাখা যাবে না। মোট কথা এখানে কোনো রকম ঠান্ডা বা কোনো রকম পানির স্পর্শ করা যাবে না। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার পরে চুলায় থেকে নামিয়ে আমি দেখিয়ে দিই যে আসলে ভিতরটা কতটা পুড়েছে। দেখুন এই যে ঢাকনাটা কিন্তু অলরেডি এরকম কালো হয়ে এসেছে। আর এই যে পাত্রে যে ময়লাটা ছিল বা তুষটা ছিল পোড়াতো সেটা আমি ফেলে দিয়েছি। এখন এভাবে করে একটু পাতলা সুতি কাপড় দিয়ে মুছে নিতে পারেন, বা আমি এখানে শপিং ব্যাগ দিয়ে এভাবে করে একটু মুছে নিব। যেহেতু এর ভিতরে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, পরিষ্কার করতে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে। তো টিস্যু দিয়ে আমি কয়েকবার মুছে নেওয়ার পরে এখন আমি সরিষার তেল মেখে নিব পুরো কড়াইতে বা পুরো সার্সে। তারপর 2 থেকে 3 বার 3টা 4টা টিস্যু দিয়ে আমি কিন্তু এটা পরিষ্কার করে নিয়েছি। তারপর এই যে সুতি কাপড় বা এই শপিং ব্যাগটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটাকে লো করে রেখে আমি একটু তেল দিয়ে তারপর হাই হিটে গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি পিঠা তৈরি করে দেখাবো। তো চিতই পিঠা কীভাবে তৈরি করবেন অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো চিতই পিঠা তৈরি করে দেখালাম একটা। অলরেডি কিন্তু আমি চিতই পিঠা তৈরি করেছি এই সার্সে। এখন দেখিয়ে দিব কীভাবে আপনারা খোলাজা পিঠা তৈরি করবেন তার রেসিপি। এখানে আমি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়া দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এখন স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন এখানে আমি কুসুম গরম থেকে একটু বেশি গরম পানি নিয়ে নিলাম, মানে হাতে সহ্য করা যাবে এরকম পানি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব। এই পিঠাটা কিন্তু তৈরি করা খুবই সহজ, অল্প সময়ে তৈরি করা যায়। এই যে হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম, হাতটা কিন্তু দিয়ে সহ্য করা যাবে, মানে কয়েক সেকেন্ড রাখা যাবে, এরকম গরম হবে।
তো অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নিব। তো এখানে কিন্তু আমি সবগুলো পানি একেবারে দিইনি, অল্প অল্প করে দিয়ে তারপর এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। হাতে যদি সময় না থাকে 10 মিনিট রাখলেও কিন্তু হবে। তো এটাকে রেস্টে রেখে দিব আমি আধা ঘন্টার মতো। তো ফিরে আসলাম আধা ঘন্টা পরে। তো এই ডোটা কিন্তু একদমই সেট হয়ে এসেছে আর কিছুটা ঘনত্ব হয়ে এসেছে। তো এখানে যে পানিটা ছিল আমি কিন্তু 1 কাপ চালের গুঁড়ায় 1 কাপ পানি ব্যবহার করছি। দেখুন এখনও কিন্তু অল্প একটু পানি আছে। এখন লাগবে আমাদের ডিম। আমি এখানে একটা পাত্রে একটা ডিম ফেটিয়ে নিব। ডিমটাকে সরাসরি না দিয়ে এভাবে কিন্তু আলাদা একটা পাত্রে দিয়ে তারপর ফেটিয়ে এইগুলার ভিতরে দিয়ে দিলে ভালো হয়। তো আমি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আরও 1 মিনিট মতো সময় নিয়ে। এভাবে করে মিশিয়ে নিলেই কিন্তু দেখবেন যে ডিমটা এই চালের মিশ্রণের সঙ্গে বা চালের গুঁড়ার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, বুঝতেই হবে পারবেন না। আর এটা কিন্তু তৈরি করার পরে ডিমের যে গন্ধ সেটা থাকে না। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এটা গন্ধ লাগতে পারে, একদমই কিন্তু লাগে না। আর এদিকে খোলাটা আমি আগে থেকে রেডি করে নিয়ে তারপরে যে চুলায় বসিয়ে রেখে দিয়েছিলাম কয়েক মিনিট আগে, খুব ভালোভাবে এই প্যানটা বা এই সসটা আমি গরম করে নিয়েছি। এখন 1 চামচ ব্যাটার বা গোলা দিয়ে দিলাম, দিয়ে এভাবে একটু চামচ দিয়ে ঘুরিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। আমি কিন্তু এখানে একটা ডিম দিয়েছি, আপনারা চেষ্টা করবেন আরও একটা ডিম দেওয়ার, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ফুলকো হয় আর খেতে ভালো লাগে। এখন আমি উঠিয়ে নিব। যেহেতু এখানে প্রথমবার এই পিঠাটা দিয়েছি একটু ওটাতে সমস্যা হচ্ছিল, বাট একটা দুইটা পিঠা যখনই আপনারা তৈরি করে নেবেন দেখবেন যে আর পিঠাটা কিন্তু প্যানের সাথে লেগে যাবে না। তো মাশাআল্লাহ করে প্রথম পিঠাটাই কিন্তু পারফেক্ট হয়েছে আর একদমই কিন্তু নিচের দিকে লেগে যায়নি। এভাবে কিন্তু আমি উঠিয়ে নিলাম। এখন 2 নম্বর পিঠাটা তৈরি করে নিব। চাইলে কিন্তু আপনারা ছাঁচটা ধরে একটু এভাবে ঘুরিয়ে দিতে পারেন বা এভাবে করে চামচ দিয়ে কিন্তু ঘুরিয়ে নিতে পারেন। আপনারা যদি পিঠার সাইজটা আরও বড় করতে চান সেক্ষেত্রে কিন্তু কড়াটাকে আরও সাইড দিয়ে একটু পুড়িয়ে নেবেন। কয়েক সেকেন্ড এভাবে রাখলেই দেখবেন যে পিঠাটা একদমই পারফেক্টভাবে এরকম অনেকটা অসংখ্য ছিদ্র হবে। তো চাইলে কিন্তু এভাবে করে একটু ঘুরিয়ে নিতে পারেন যদি চামচ দিয়ে না করতে চান। এখন ঢাকনা দিয়ে 10 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যাবে। তো এই তো 2 নম্বর পিঠাটা দেখুন মাশাআল্লাহ করে চারি সাইড দিয়ে কিন্তু অলরেডি এরকম উঠে এসেছে আর পিঠাটা কিন্তু একদমই তলায় লেগে যাবে না। চাইলে কিন্তু আপনারা এভাবে করে পিঠা তৈরি করতে পারেন। আর কিভাবে আপনারা তাওয়াতে বা ফ্রাই প্যানে তৈরি করবেন তার ভিডিও আমি দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। সেমভাবেই কিন্তু আপনারা যদি মাটির খোলা না থাকে তাহলে ফ্রাই প্যানে তৈরি করে নিতে পারেন। তো মাশাআল্লাহ করে দেখুন পিঠাটা কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে করে বাসায় পিঠা তৈরি করে নিতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু এই শীতের সিজনে বা যে কোনো সময়ে যখনই আমরা বেশিরভাগ সময় মাংস রান্না করি তখনই কিন্তু এই পিঠাটা তৈরি করি। তো চাইলে কিন্তু শীতের সিজন বাদে আপনারা পিঠা তৈরি করে নিতে পারেন বা শীতের সিজনে তৈরি করে নিতে পারেন। আর পিঠাটার নিচের সাইড কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম। আর মাংস দিয়ে খেতে কিন্তু বেশ মজার হয়ে থাকে। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।